আমাদেরকে সাদা কাফন পরাইব, সাদা কাফন পরাইয়া তিনটা বান দিব, তিনটা বান দিয়ে আমাদেরকে কি করবে? জানাজার মাঠের মধ্যে নিয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আজকের এই মাঠটা তো জানাজার মাঠ, কত কত শত শত হাজার হাজার মানুষকে এখানের মধ্যে আনছে খাটিয়ার উপর শুয়াইয়া, কিন্তু কত মানুষ যাদের চইলা গেছে রে, আপনারাও হিসাব রাখতে পারেন নাই, আমিও হিসাব রাখতে পারবো না, কারণ আল্লাহর কাছে হিসাব আছে কি নাই? আর একটু জোরে বলুন, হিসাব আছে কি নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, ওনার কাছে সব হিসাব আছে। আজকের এই মাহফিলটা যে হচ্ছে, এই মাহফিলের মধ্যে কয়জন এসেছেন, কয়জন সামনে বসেছেন, কয়জন পিছনে বসেছেন, কয়জন ডানে, কয়জন বামে, গো স্টেজের মধ্যে কয়জন আছে, আমার আল্লাহ পাকের ফেরেশতারা ভিডিও ক্যামেরা, রহমতের ক্যামেরা দিয়ে আমাদেরকে ভিডিও করতেছে। আমাদের যখন মরণ সামনে আসবে, ওই সময় কোন ব্যক্তি সুবহানাল্লাহ বেশি পড়েছিল, কোন সময় আল্লাহু আকবার বেশি পড়েছিল, ইয়া রাসূলুল্লাহ কে বলে ডাক দিয়েছে গো, এই দুনিয়ার জমিন ছাড়াইয়া যখন আমরা চলে যাব, আমাদের কোথায় থাকতে হবে? কবরের মধ্যে। কথা বলুন ঠিক কিনা? আমরা যদি আমাদের ঘরটাকে পরিষ্কার না করি গো, দুনিয়ার জমিনের মধ্যে যে ঘরটা বানাই, এই ঘরটাকে, বিল্ডিংটাকে যদি আমি দিনে 3 বার 2 বার মুছতে পারি, আমার আসবাবপত্রকে যদি আমি দিনে 3-4 বার মুছতে পারি, চকচক চকচক করতেছে আসবাবপত্রগুলা, আমার কবর যদি আমার কবর হবে চিরসাথী রে। এই কবরটাকে যদি আমি সুন্দর না করতে পারি, আমার মতো হতভাগা দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? ও বন্ধুরা রে আমার, ও বন্ধু, আমাদের কবর হচ্ছে আমাদের সাথী। এই কবরস্থানের মধ্যে যেই সমস্ত মানুষেরা শুয়ে আছে, আজকে এই পূর্ব গ্রামের মধ্যে যারা যারা এই মাহফিলটি করাই আছে গো, আজকে এই মাহফিল যারা যারা উদ্যোগ নিয়েছে, তাদের প্রতি আজকে কবরবাসীরা খুশি। আমরা তো একদিন চলে যাব সেই কবরের মধ্যে। এই কবরের মধ্যে যাওয়ার আগে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আজকে সামনে যে আসছে রমজান মাস, এই রমজান মাসের রোজাটা করতে হবে। অনেকে বলবে আমার গ্যাস্ট্রিক, আমি রোজা থাকতে পারি না, আমার পেট ব্যথা করে, বুক ব্যথা করে, বিভিন্ন রকমের বাহানা দিব। আল্লাহ পাকের সঙ্গে বাহানা চলবে না। আল্লাহ পাক তো একদিন হিসাব নিব। কাল হাসরের ময়দানের মধ্যে যখন যাবে, ওই সময় কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে হিসাব নেবেন, হিসাবের সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটা জবান বন্ধ রাখা যাবে না, জোরে সুরে উচ্চ কণ্ঠে কি বলা যাবে না? আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় চাই শুধু তোমার করুণা, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। মসজিদের পালকি খানা আসবে সবার ধারে সবার জানা, মসজিদের পালকি খানা আসবে সবার ধারে সবার জানা। বন্ধুরা রে, ও বন্ধুরা, আমাদেরকে সাদা কাফন পরাইব, সাদা কাফন পরাইয়া তিনটা বান দিব, তিনটা বান দিয়ে আমাদেরকে কি করবে? জানাজার মাঠের মধ্যে নিয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আজকের এই মাঠটা তো জানাজার মাঠ, কত কত শত শত হাজার হাজার মানুষকে এখানের মধ্যে আনছে খাটিয়ার উপর শুয়াইয়া, কিন্তু কত মানুষ যাদের চইলা গেছে রে,
আপনারাও হিসাব রাখতে পারেন নাই, আমিও হিসাব রাখতে পারবো না, কারণ আল্লাহর কাছে হিসাব আছে কি নাই? আর একটু জোরে বলুন, হিসাব আছে কি নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, ওনার কাছে সব হিসাব আছে। আজকের এই মাহফিলটা যে হচ্ছে, এই মাহফিলের মধ্যে কয়জন এসেছেন, কয়জন সামনে বসেছেন, কয়জন পিছনে বসেছেন, কয়জন ডানে, কয়জন বামে, স্টেজের মধ্যে কয়জন আছে, আমার আল্লাহ পাকের ফেরেশতারা ভিডিও ক্যামেরা, রহমতের ক্যামেরা দিয়ে আমাদেরকে ভিডিও করতেছে। আমাদের যখন মরণ সামনে আসবে, ওই সময় কোন ব্যক্তি সুবহানাল্লাহ বেশি পড়েছিল, কোন সময় আল্লাহু আকবার বেশি পড়েছিল, ইয়া রাসূলুল্লাহ কে বলে ডাক দিয়েছে গো, ওই সময় মৃত্যুর সামনে, আপনার সামনে ভিডিও ক্যামেরাটা যখন হাজির করে দিবে রে বাবা, ফেরেশতারা যখন আপনার স্ক্রিনটা যখন সামনে তুলে দেবে, কেউ কেউ হাসবে, কেউ কেউ কাঁদবে। কিসের জন্য কাঁদবে রে? কোন সময় আজকের এই মাহফিলের মধ্যে বসে অনেকে চুপ করে রয়েছিল, কিন্তু ওই ব্যক্তির সামনে যখন ওই ভিডিও, রহমতের ভিডিও ক্যামেরাটা তুইলা ধরবো, কেউ কেউ হাসবে, কেউ কেউ কাঁদবে, কেউ কেউ হাসতে হাসতে আমার নবীজির চেহারা মোবারক দেখা দেখা দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া একটা কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখা যাবে না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। বন্ধু জানাজার নামাজের মাঠে আইনা এমনি ভাবে যখন আমাকে আপনাকে যখন এমন ভাবে থইব রে বাবা, তখন আমাদেরকে কবরের মধ্যে রাখবে, তখন আমাদেরকে জানাজা দেবে। জানাজার খাটের লাশটা যখন কবরের মধ্যে নামাইব, কবরের মধ্যে তো আমার বাবাও যাবে না, আমার ভাই বন্ধু যাবে না রে, কিন্তু কারা যাবে? কেউ তো দুনিয়ার জমিনের কেউ অংশধারী হবে না। দুনিয়ার জমিনের ভাই বন্ধু কত থাকবে, কেউ তো যাবে না, স্ত্রী যাবে না, পুত্র যাবে না গো, কিন্তু কে যাবে রে? একমাত্র প্রাণের বন্ধু হচ্ছে যাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতো না, তিনি হচ্ছেন আমার দয়াল নবী কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কবরের মধ্যে হাজির থাকবেন, কথা বলুন ঠিক কি না? তিনি কবর, হাসরে, মিজানে, ফুলসিরাতে সব জায়গায় দেবেন। তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধুরা রে, আমার দয়াল নবীজির রহমাতুল লিল আলামিন, আমার দয়াল নবীজির নৌকার মধ্যে যারা উঠবে তারা কি বেহেশতি না দুজখী? আমার নবীজির নৌকার মধ্যে আমরা উঠতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? দুনিয়ার জমিনের মধ্যে কত ট্রলার দেখা যায়, কত নৌকা দেখা যায়, কত জাহাজ দেখা যায়। এই সমস্ত নৌকার মধ্যে উঠলে তো জান্নাতের কেউ সার্টিফিকেট দিতে পারবে, কিন্তু আমার নবীর নৌকায় একটা আছে সাজানো নৌকা, এই নৌকার মধ্যে উঠলে জান্নাতে যাওয়া যাবে কি যাবে না? ফুলছে রাতের ঘাটে গো নবীজি, ফুলছে রাতের ঘাটে গো নবীজি, উম্মতকে তো রাইবার লাগে, উম্মতকে তো রাইবার লাগি নিজে সাজিলেন মাঝি। ফুলছে রাতের ঘাটে গো নবীজি, নৌকায় খান সাজাইয়া থাকবে নবী দাঁড়াইয়া গো। জোরে কন্যা আল্লাহু আকবার। নৌকায়
দেখান সাজাইয়া থাকবে নবী দাঁড়া ইয়া গো উঠবে যে জন নৌকার মাঝে উঠবে যে জন নৌকার মাঝে সেই হইবে জান্নাতবাসী ফুলছে রাতের ঘাটে গো নবীজি ইমাম হাসান হোসেন নায়ের গুরা হযরত আলী মাস্তুলে খারা গো আরে ইমাম হাসান হোসেন নায়ের গুরা হযরত আলী মাস্তুলে খারা গো আরে মা ফাতেমা দুলবে বাদাম মা ফাতেমা দুলবে বাদাম গুনটান বেন দয়াল নবী ফুলছে রাতের ঘাটে গো নবীজি একটা জবান বন্ধ রাখা যাবে না সবাই পড়ুন সুরে সুরে আল্লাহু আকবার আরেকটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ ও পূর্বগ্রাম বাসিরারি আমার দয়াল নবী কোন কোন স্থানের মধ্যে আমাদেরকে উদ্ধার করবেন গো আজকে পূর্বগ্রামের মধ্যে যে এই জানাজার মাঠের মধ্যে যে এখানের মধ্যে শেষ বিদায় দেওয়া হয় এই জায়গাটার মধ্যে দাঁড়ায় বলে আজকে যে মাইয়াত উপস্থিত হয়েছে গো আপনাদের গ্রামবাসীর সঙ্গে এলাকাবাসীর সঙ্গে চলাফেরা করছে যদি কেউ পাও না থাকেন উনার কথায় যদি কেউ কষ্ট পায় আপনারা ক্ষমা করে দিয়েন বলে কি বলে না কিন্তু আজকে এই মাইয়ের তো কথা বলতে পারে না কথা বলার সময় কি বলে আমাদেরকে কি করবে তিনটা বান দিয়ে নিয়ে কোথায় রাখবে আমাদের কবরের পাড়ের মধ্যে রাখবে এমন ভাবে কবরের মধ্যে যখন নামাইবো কবরের মধ্যে নামাইয়া কি করবে বাঁশের খুঁটি দিবে ঠিক নেই বাঁশের মাচা বাঁধবে বাঁশের মাচার উপরে কি দাড়ি দিবে পাটি দিবে পাটি দেওয়ার উপরে কি দিবে আবার মাটি দিবে আস্তে আস্তে মাটি দিয়া যখন সকলে কি করে এখান থেকে সরে গিয়ে তার জন্য মিলাদ কিয়াম করা হয় কথা বলুন ঠিক কি না মিলাদ কিয়াম কইরা ফাঁকি দিয়া যখন মাটি দেওয়া হয় মাটি দিলে আমার দয়াল নবীজি কেমনে এখানের মধ্যে মাটি দেওয়ার পরে দুইজন ফেরেশতা আসবে একজন ফেরেশতা অতিরিক্ত ফেরেশতা আসিয়া তখন ওই মুর্দারকে উঠাইবে উঠাইয়া বসাইবো বসানোর পরে গো তখন ওই দুইজন ফেরেশতা কালো এমন বিশ্রী এমন কালো ফেরেশতা আসবে কিন্তু ইমানদারদের জন্য ভিন্ন সুবহানাল্লাহ ইমানদারদের জন্য কিন্তু যারা গুনাহগার যারা আমার নবীজিকে ভালো করে চিনছে না গো আজকে এই পূর্বগ্রাম গ্রামের মধ্যে যারা যারা আল্লাহর রাসূলের সম্মান শুনলে যাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হয়ে যায় তারা হচ্ছে আশিক রাসূল কথা বলুন ঠিক কি না এই সমস্ত আশিক রাসূলদের কবরের মধ্যে শান্তির খবর আছে কিন্তু যারা যারা এমন ভাবে নবীজির আলোচনাকে শুনতে পারে না তাদের জন্য একটা খবর আছে গো ওই খবরটা কি তখন ওই ফেরেশতা দুইজন ফেরেশতা আসবে মুনকার ওয়া নাকির মুনকার নাকির দুইজন ফেরেশতা আসবে হাদিস শরীফের মধ্যে আমার নবীজি বলতেছেন আসওয়াদানে আজরাকানে আসওয়াদানে আজরাকানে আসওয়াদুন শব্দের অর্থ কালো আজরাকুন শব্দের অর্থ বাঁকা টেরা বাঁকা কি টেরা আর বাঁকা অনেক মানুষে দেখবেন যে আপনার দিকে তাকাই রয়েছে কিন্তু আসলে এই দিকে আছে কি নাই টেরা বাঁকা এটা আমরা কই কি আচ্ছা আচ্ছা আপনাদের কতই এখন টেরা বাঁকা এই টেরা বাঁকা ওই শব্দটাকে আমরা সাধারণত গ্রামীণ ভাষায় বলি টেগরা ওই টেগরা
মার্কে দুইজন ফেরেশতা আসবে, কালোর কালো আসওয়াদানি আজরাকান। এ আসওয়াদুন আজরাকুন, এই দুইটা ফেরেশতা এসে তাকে এমন ভাবে প্রশ্ন করবে, আরেকজন ফেরেশতা এসে তো তারে বসাই দিব, আর দুইজন ফেরেশতা প্রশ্ন করতে থাকবে, মার রাব্বুকা, কি মার রাব্বুকা, তোমার প্রভুকে, তোমার মনিব কে ছিল, তোমার মনিবকে। যদি এখন প্রকৃত প্রেমিক হয়ে থাকে সঙ্গে সঙ্গে বলবে রাব্বি আল্লাহ, আমার প্রভু হচ্ছে স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। প্রথম প্রশ্ন যখন পাশ করে ফেলবে তখন দ্বিতীয় প্রশ্ন বলবে ওয়ামা দিনুকা, তোমার ধর্ম কি? তখন যে যদি ইসলাম ধর্মের হয়ে থাকে তাহলে বলবে দিনী আল ইসলাম, আমার ধর্মের নাম হচ্ছে ইসলাম। আর যদি নবীর সঙ্গে যদি প্রেমের ডোরি বান্ধা থাকে গো, যদি নবীর সঙ্গে ভালোবাসার ডোরি বান্ধা থাকে, আর 3 নম্বর প্রশ্ন করবে মান হাজা, হাজা মানে ইসমে ইশারা দিয়া সামনাসামনি, জালিকা এখানে ব্যবহার করবে না, এখানে বলবে মান হাজা। হাজা বলতে সামনাসামনিকে বলা হয়। মান হাজা রাজুলুল্লাযী বুইসা ফিকুম, তোমার কবরের মধ্যে যাকে পাঠানো হয়েছে, তোমার কবরে তোমার সামনে যিনি আছেন ওই চেহারা মুবারক তুমি দেখতে পাইতেছুনি, কো পাইতেছি, তবে তিনি কেডাই তুমি চিনুনি। যদি নবীর সঙ্গে যদি দুনিয়ার জমিনের মধ্যে দুশমনি কইরা থাকে, ওই দুশমনের রাসূল বলবে আমি তো চিনি না, আমি জানি না, আমি চিনি না, আমি জানি না গো, কে তিনি আমি জানি না। যদি কবরের মধ্যে চিনতেও হয়, নবীর প্রেম প্রীতি ভালোবাসা দুনিয়ার জমিনের মধ্যে থেকে ভালো কইরা বাইন্দা যাও। কথা বলুন, আরেকটু জোরে বলুন, ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে 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 জোরে, যুবক বাবা তোমরা জোরে জোরে বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হাসর যেদিন কায়েম হবে, বিজান সেদিন খাড়া হবে। হাসর যেদিন কায়েম হবে, মিজান সেদিন টানা হবে। পাপের পাল্লা ভারী হলে, পাপের পাল্লা ভারী হলে তোরায়ানিয়েন নোরাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।